সেদিন হঠাৎ করে আমার খুব মুচমুচে ক্রিস্পি ডালের বড়া খেতে ইচ্ছা হচ্ছিল। একে তো শীতের সন্ধ্যা, একটু ঝাল ঝাল মুচমুচে জিনিস খেতে ইচ্ছা করে। তো কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ৩ রকমের ডাল, মিক্সড ডাল আছে না? ওই ডালটা ভিজিয়ে রেখেছি। এখানে ছিল মসুর ডাল, ছোলার ডাল আর হচ্ছে মুগ ডাল। তো এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি কুসুম গরম পানি দিয়ে। সেদিন অনেক ঠান্ডা ছিল, এজন্য একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ২ থেকে ৩ ঘন্টা। তারপরে এই যে ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিব। আর এই মুচমুচে ক্রিস্পি ডাল বড়া খেতে হলে কিন্তু ব্লেন্ড করতে হবে ঠিক একটু বুঝে শুনে, কারণ এক্কেবারে গলায় ফেলা যাবে না। একটু ডালগুলো যখন ছোট্ট দানা দানা হয়ে যাবে, বড় দানা না কিন্তু ছোট দানা দানা হয়ে যাবে, তখনই নামিয়ে নেবেন। ব্লেন্ড করা শেষ করে তখনই নামিয়ে এটাকে মেখে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খুব ভালো ক্রিস্পি হয়। আর ডালটা যদি পানি দিয়ে বা কিছু দিয়ে একেবারে মিহি করে ফেলেন, তাহলে কিন্তু ওটা খেতে অত ক্রিস্পি হয় না। এটা মানে আমি দেখেছি আর কি, আমার অভিজ্ঞতা থেকে বললাম। এই জন্য আমি ডালটা যখন একটু দানা দানা ছিল তখনই নামিয়ে নিয়েছি। এই দেখেন দেখে বোঝাই যাচ্ছে। আর ডাল যেহেতু ভিজানো ছিল, এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিইনি যে খুব মিহি করতে হবে, পানি দিতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া। আপনারা হলুদের গুঁড়া চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু দিই কারণ তাহলে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এটা দিয়ে ভালো করে আগে মেখে নিব। ভালো করে মেখে নিচ্ছি। আর ডালের বড়াতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন, আর ঝাল বেশি খেলে ঝালের কাঁচামরিচের কুচিটাও বেশি দিবেন। আর শুকনো মরিচের গুঁড়া অনেকে দেয়, আমি দিইনি কারণ আমি অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি, এটাই আমার কাছে বেশি ভালো লাগবে আর ঝাল হয়ে যাবে। আর যখন ওটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে, তখন সামান্য একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এই কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি বাইন্ডিংটা ভালো হয়, ক্রিস্পি ভাবটাও আরও ভালো আসে। তো ২ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়েছিলাম। আর এই দিনের ডাল বড়াটা এত মজা হয়েছিল যে এত মুচমুচে আর এত ক্রিস্পি ডাল বড়া, যে আমার মেয়ে ডাল বড়া কখনো খায়ই না। তারপরেও হচ্ছে ডালের বড়া সেদিন ২ বার খেয়েছে। বলে যে, "মা খুবই মজা তো।" আমি বলছি, "তো তুমি খেয়ে দেখো।" ও কোনো কিছু ট্রাই করে না। এর আগে হয়তো খেয়েছে, এত ক্রিস্পি ছিল না। যাই হোক, তারপরে চলে গেলাম চুলার ফ্রাই প্যানে। মাখানো শেষ আমার। এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না। ডালটা জাস্ট ভিজিয়ে রাখলে তারপরে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর সন্ধ্যার দিকে মুড়ি-টুড়ি দিয়ে বা এমনিতে খেতেই ভালো লাগে। অনেকে পান্তা ভাতের সাথেও খায়। তো প্রথমেই আমি তেল দিয়ে দিলাম, আর আমি এটা সরিষার তেলে ভেজেছিলাম। প্রথমগুলা একটু বড় বড় করে দিচ্ছি, কারণ আমার শ্বশুর আর আমার মেয়ে একটু বড় বড় দেখলেই খেতে পছন্দ করে বেশি। তো ওদের জন্য আগে একটু বড় বড় করে নিচ্ছি। আর আমার শাশুড়ি আর আমি পছন্দ করি একেবারে ছোট ছোট ডাল বড়াগুলা। ওগুলা কেন যেন এক গালেই খাওয়া হয়ে যায়, ভালো লাগে আমাদের কাছে। তো যাই হোক, প্রথমে বড়গুলা ভেজে নিচ্ছি এপিট ওপিট করে উল্টে পাল্টে। খুবই ইজি রেসিপি, তারপরেও দেখাচ্ছি। এটা খুবই মজা হয়েছিল। জাস্ট ২-১টা টিপস দিয়ে দিলাম যে ডালটা একেবারে মিহি করবেন না, একটু দানা দানা রাখবেন, আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিবেন। তাহলেই এটার টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। রান্না তো সবাই জানি, তাই না? তারপরেও একেকজনের কাছে একেক রকম হয়। আসলে রান্না একটা অভিজ্ঞতারও ব্যাপার। যত রান্না করবেন তত আপনি রান্না সম্পর্কে অনেক জানবেন এবং প্র্যাকটিস হবে। মানে আপনি রান্না আস্তে আস্তে করতে করতেই অনেক কিছু শিখে যাবেন। আর না করে একদিন করলে কিন্তু আসলে ওভাবে হয় না। আর রান্নাটা শেখা খুবই দরকার, ছোট বড় সবাইকে। আমি আমার মেয়েকে রান্নার সময় কাছে রাখি, যাতে ও এট লিস্ট দেখে কিছুটা আন্দাজ করতে পারে বা বুঝতে পারে যে, আর ছোট ছোট কাজ করাই, একটু একটু করে করাই, যাতে ওর কখনো কষ্ট না হয়। বা খাওয়া তো সবারই লাগে, তাই না? বেঁচে থাকতে হলে খেতেই হবে। সবসময় যে আপনার সাথে হেল্পিং হ্যান্ড থাকবে বা মানুষজন থাকবে রান্না করার, এমন কিন্তু না। বিদেশে কিন্তু গেলে নিজেরাই রান্না করে খেতে হয়। তো এজন্য সবসময় বল বাহুবল নিজে সব কিছু শিখে রাখা উচিত। তো সেই হিসাবেই আমি রান্নার সময় আমার মেয়েকে সাথে রাখি। আর এই যে হয়ে গেল আমার বড় বড় করে ভাজা। এবার আমি হচ্ছে ছোট ছোট করে দিচ্ছি। এই যে একদম ছোট ছোট করে দিচ্ছি। এইগুলা আমার আর আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ। এজন্য আমরা যখন খাই ছোট ছোট করে বানাই, আর বাসার সবার জন্য বড় করে বানাই। এই তো অনেক কথা বললাম রান্না করতে করতে। এটাই তো মজা, রান্না করতে করতে গল্প করা যায় রান্নার ভিডিও করার পরে।
এটা হয়েছে একটা মজার বিষয়। যাই হোক, এবার ছোট ছোটগুলা দিয়ে দিচ্ছি। ছোট ছোটগুলা এপিট ওপিট করে উল্টে ভেজে নিব। চুলার জাল কিন্তু খুব জোরে আঁচে দিব না, মিডিয়াম আঁচে দিব। যারা নতুন রাঁধুনি তাদের কাজে লাগবে, আর যারা রান্না জানেন তারা তো জানেনই। এই তো হয়ে গেছে। তারপরে আমার মেয়ে আবার একটু সস দিয়ে খেয়েছে, আমাদের সস টস লাগেনি। আমার শাশুড়ি আম্মা আবার এটা 2 বার খেয়েছে, একবার খেয়ে আর কিছু রেখে দিয়েছে, পান্তা ভাত দিয়ে খেয়েছে। পান্তা ভাত না আর কি, এখন গরম ভাত দিয়ে খেয়েছে। তার নাকি খুব ভালো লাগে। এই দেখেন ছোটগুলা। তো আপনারা সবাই এভাবে বাসায় একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।